নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আবহাওয়ার আপডেটে প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বশেষ আবহাওয়া খবর। কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আর্দ্রতা, কোথায় রয়েছে বজ্রপাতের আশঙ্কা এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে, সব তথ্য খুব সহজ ভাষায় তুলে ধরব। আজকের দিনে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তার সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তাই যারা বাইরে বের হওয়ার পরিকল্পনা করেছেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। শিলিগুড়ি অঞ্চলে দিনের শুরুতে রোদ ও মেঘের লুকোচুরি দেখা গেলেও দুপুরের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গরমের সঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বেলায় গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূতি হবে। বিকেলের দিকে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি গরম অনুভূতি করতে পারে। অপ্রয়োজনীয়ভাবে রোদে না বের হওয়াই ভালো। পর্যাপ্ত জল পান করুন এবং হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। কৃষকদের জন্য আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেইখানে জমিতে অতিরিক্ত জল জমতে না দেওয়ার ব্যবস্থা করেন। ধান, পাট ও সবজি চাষের ক্ষেত্রে স্থানীয় আবহাওয়ার অনুযায়ী কাজ করলে ভালো হয়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় নদী ও জলস্থলের মাছ ধরতে গেলে আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখতে বলা হবে। ঝড়ের সম্ভাবনা দেখা গেলে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসা উচিত। শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য পরামর্শ হলো, বাড়ি থেকে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ খবর দেখে নিন। একটি ছাতা, রেনকোট এবং বজ্রপাত শুরু হলে খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ স্থানে আশ্রয় যান। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের মৌসুমি বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে প্রায় প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে দিনের তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও বৃষ্টির কারণে কিছু স্বস্তি মিলবে। পর্যাপ্ত জলপান করুন। শিশু ও বয়স্কদের অতিরিক্ত গরম থেকে দূরে রাখুন। বজ্রপাতের সময় মোবাইল চার্জ দিয়ে ব্যবহার না করাই ভালো। বড় গাছের নিচে বা খোলা মাঠে দাঁড়িয়ে থাকবেন না। ভিজে গেলে দ্রুত শুকনো কাপড় পরিবর্তন করুন। যারা পাহাড় বা উত্তরবঙ্গের পর্যটন এলাকায় যাচ্ছেন তারা রাস্তায় বৃষ্টি ও কুয়াশার কারণে গাড়ি ধীরে ধীরে চালান। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং সামর্থ্য নয় আমাদের প্রতিদিন ভালো ভালো কাজ করার আগ্রহ বাড়ায়। নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি লাইক আর একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার আরও অনেক মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারে। আপনার জেলায় আবহাওয়া কেমন থাকছে, আজ বৃষ্টি হয়েছে কিনা অথবা আকাশের অবস্থা কেমন, কমেন্ট করতে ভুলবে না। সবশেষে সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন, সতর্ক থাকুন এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। আগামী আপডেটে আবার দেখা হবে নতুন আবহাওয়ার সংবাদ নিয়ে। সবাইকে ধন্যবাদ।